গৌসিয়তের দরবার, বেলায়েতের দরবার, এটা মৌলা আলীর দরবার, এটা রাসূলের দরবার। এই দরবারের দিকে আঙ্গুল তোলা মানে মৌলা আলীর দিকে আঙ্গুল তোলা, এই দরবারের দিকে আঙ্গুল তোলা মানে রাসূলের দিকে আঙ্গুল তোলা, আর রাসূলের দিকে আঙ্গুল তোলা মানে লামকানে খোদার দিকে আঙ্গুল তোলা। তোমার রাসূল মদিনা থেকে ডাক দিয়ে বলে, আই মাইজবান্ডার দরবারে আমার আওলাদ আছে, আমার গৌসুল আজম আছে, আমার আওলাদ আছে, আমার ফুল আছে, আমার রক্ত আছে। ওই গৌসুল আজম যার উপর খুশি হয়ে যায়, আমি রাসূলও তার উপর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম। যার যত শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে একবার বলেন তো ইয়া গৌসুল আজম। আশেকের আওয়াজটা এমন হয় না, আশেকের আওয়াজটা এমন হয় যে জালেমের কানের ভিতর গিয়ে অন্তরকেও পর্যন্ত সেট বানায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? মাইজবান্ডার দরবার শরীফ এমন একটা জায়গায় অবস্থিত যেখানে হাজার হাজার রাসূলের দুশমন, ওলি আল্লাহর দুশমন এক জায়গায় অবস্থান করে, আর আমার গৌসুল আজমের গোলামেরা সেই জায়গায় ডোল বাজায় বাজায় আসে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আরেকটি ইমানি আওয়াজে। অন্য জায়গায় ডোল বাজুক না বাজুক, সে জায়গায় আসলে কিন্তু ডোলের ভলিউম, ডোলের ভলিউম, ডোলের ভলিউম, আরো আওয়াজে ডোলের ভলিউম। কিরে ভাই গোলাম আনে গৌসুল আজম মাইজবান্ডারি, এতক্ষণ ডোল বাজাইলা, এতক্ষণ আওয়াজ করলা, মাইক বাজাইলা, ভালো কথা। এখানে আসার পরে মাইকের সাথে সাথে তালও বাইরে গেছে, ব্যাপারটা কি? বলে যে হাসরের ময়দানে ওই সমস্ত দুশমনে রাসূল, দুশমনে আউলিয়ায়ে কেরামের সামনে যখন আমরা লেওয়ায়ে হামদে গৌসুল আজম মাইজবান্ডারির দয়া হয়ে, গৌসুল আজম মাইজবান্ডারির দয়া নিয়ে গৌসুল আজম মাইজবান্ডারিকে অনুসরণ করে করে নেচে নেচে জান্নাতের মধ্যে যাব, সেটার প্রস্তুতি নিচ্ছি দুনিয়ার মধ্যে থেকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আরেকটা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? বড়ই অবাককর বিষয়, যারা আমার গৌসুল আজমকে মানে না, যারা মাইজবান্ডার দরবার শরীফ নিয়ে বিভিন্ন ঠাট্টা মস্কারি করে, তারাও মাইক নিয়ে বসে আছে, বারবার রাস্তার মধ্যে অ্যানাউন্স করে, গৌসুল আজম মাইজবান্ডারির ওরস শরীফে যারা আসছেন মসজিদের জন্য 2টা টাকা দিয়ে যান। ভাই কথা বলেন না কেন? যারা মানে না, যারা শিরিক বেদাতের ফতোয়া দেয়, রাস্তার মধ্যে আসতে দেখলাম তারাও মাইক নিয়ে বসে আছে। গৌসুল আজম, গৌসুল আজমের ওরস শরীফে আগন্ত আশেকেরা মসজিদের দিকে একটু লক্ষ্য করেন, মসজিদের দিকে একটু লক্ষ্য করেন, 2টা টাকা দিয়ে যায়, মনে বড় তসল্লি মিলল। এমনি না মানলো, এমনি হলো মানতে হবে। আমার এটা গৌসিয়তের দরবার, এটা বেলায়েতের দরবার, এটা মৌলা আলীর দরবার, এটা রাসূলের দরবার। এই দরবারের দিকে আঙ্গুল তোলা মানে মৌলা আলীর দিকে আঙ্গুল তোলা, এই দরবারের দিকে আঙ্গুল তোলা মানে রাসূলের দিকে আঙ্গুল তোলা, আর রাসূলের দিকে আঙ্গুল তোলা মানে লামকানে খোদার দিকে আঙ্গুল তোলা। ঠিক না বেঠিক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এমনি না মানলো এমনি মানতে হবে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না কেন? যাওয়ার সময় আপনারা একটু দেখে দেখে যায়েন, আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটা আওয়াজ দিয়ে বলেন, আমরা তাদের কাছে যাই না, তারা আমাদের কাছে আসে। আমরা তাদের কাছে যাই না কেন জানেন? কারণ আমাদের কাছে বেলায়েতের সম্রাট আছে। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না, আমাদের কাছে লেওয়ায়ে হামদের ঝান্ডা পতাকা আছে, আমাদের কাছে বেলায়েত আছে। আরেকটা আওয়াজে, আমাদের কাছে কারামত আছে। আমাদের কোথাও যাইতে হয় না, সেজন্য যারা মাইজবান্ডার দরবারের গোলামির মধ্যে একটিবার নাম লেখাই দিয়েছে, আমার গৌসুল আজম মাইজবান্ডারির বেলায়েতের জবানের ফরমান, ও আমার আশেকান, একবার যখন তুই আমার মুরিদানের খাতায়, আমার গোলামের খাতায় একবার নাম এন্ট্রি করেছিস, পৃথিবীর কোথাও যাবার প্রয়োজন নাই। পৃথিবীর শেষ প্রান্ত থেকে যদি কোনো আশেকান আমি গৌসুল আজমকে মহব্বত করে একটাবার স্মরণ করস, আমার বেলায়েতের ক্ষমতা তোকে সে জায়গায়ও সাহায্য করতে চলে যাবে।